শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো, আজকে আমার রান্না বান্নার আয়োজন নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে কথাবার্তা বলতে। তো আজকে সকাল থেকে উঠে বাসি কাজকাম তো সেরে নিয়েছি, আর এই উঠে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা আজকে কোনো খাবার দাবার তৈরি করবো না, কালকে রাতেবেলা রুটি করেছিলাম। আর সবচেয়ে বড় কথা, এই প্রথম না, এই বছরে প্রথম বানিয়েছিলাম তালের বড়া। তো তালের বড়া খেয়ে সবারই পেট জাম হয়ে গেছে, অল্প বিস্তর খেয়েছে, বেশি তো খায় না। তো যাই হোক, যেহেতু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে, তো কালকে সবাই খেয়েছে। খাওয়ার পরে রুটি কয়েকটা না বেঁচে গেছিলো, কেউ আর রুটি ঠিকঠাক খেতে পারেনি। তো সেই রুটি আছে, সকালবেলা বাবা বললো আমি রুটি খেয়ে নেব, আর মা বলছে আমি একটা পাউরুটি খেয়ে নেব। আর অল্প কটা ভাত ছিল, অবশ্য আমি ভাত কটা রেখেছিলাম, আমি আজকে সকালবেলা একটু পান্তা ভাত খাবো বলে। তো আমি সকালবেলা পান্তা ভাত খেয়ে নেবো, তার জন্য আর সকালবেলা খাবার দাবারের জন্য কিছু করতে হবে না। আর ও যেহেতু অফিসে চলে যাবে, আজকে আবার ওর গাড়ি আসবে 11টার সময়, তো তার জন্য আমি ওই রান্নাটা বসিয়ে দিয়েছি। বাবার সাথে কালকে বাজার থেকে না কাঁচা আম এনেছে, দেখো পুরো কাঁচা আম, হিমসাগর। তো এই আম দিয়ে এখন আম ডাল করবো, আজকে অনেকদিন বাদে আম ডাল করবো। আমাদের এখানে না, এখন আমাদের এখানে বলাটা না, সমস্ত জায়গায় কিন্তু এখন সিজনের বা অফ সিজনে কিন্তু সিজনের ফল কিন্তু পাওয়া যায়। আমটা, কাঁচা আম কি এখন পাওয়ার সময়? কিন্তু না, কিন্তু এখন কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। যাই হোক, এখন আম ডাল করব আর শুক্তো করব। দেখি আমটা টক না মিষ্টি, মোটামুটি। আমার একটু টক বেশি হলে ভালো লাগে, কিন্তু আমার বাড়ির সবাই বেশি টক হলে খেতে পারে না। আম ডাল করবো, শুক্তো করব, আর ঝিঙে আছে, ঝিঙে আলু রসা করব। শ্রাবণ মাসে আমরা নিরামিষ খাই, তো তার জন্য আমাদের এখন নিরামিষ চলবে। দেখতে দেখতে শ্রাবণ মাসে আজকে মনে হয় 14 তারিখ, 14 কি 15 তারিখ। মাস কিন্তু শেষের পথে কিন্তু চলে আসবে। ঘড়ির কাঁটা যে সকালবেলা এত ফাস্ট দৌড়ায়, কি বলবো। ওর সাথে দৌড়াতে দৌড়াতে মনে হয় যেন আমি যেন হাঁপিয়ে উঠছি। উঠেছি সকাল 7:30টায়, ঘর বাড়িগুলো মুছে রান্নাঘরে আস্তে আস্তে তোমার হচ্ছে 8:30। আর এখন বাবাকে খুব একটা বাজারে যেতে হচ্ছে না, কেন বাজারে যাচ্ছে তো বেশিরভাগ বাজারে যেতে গেলে আনতে হয় মাছটা। আর এখন মাছের জন্য যেতে হচ্ছে না বাজারে, সবজিটা একটু বেশি করে এনে রেখে দিলেই হয়ে যাচ্ছে 2-3 দিন। ভাতে জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জলটা গরম হলে চালটা ধুয়ে দেবো। ততক্ষণে ভাবলাম এই সবজিগুলো একটু কেটে বেছে নিই। ডাঁটাতে শুক্তো করলে ডাঁটা দিলে বেশ ভালো লাগে, কিন্তু আজকে শুক্তোতে ডাঁটা দেবো না, ডাঁটা ছাড়াই শুক্তো করবো। উচ্ছেগুলো কত লম্বা লম্বা, এগুলোকে উচ্ছে বলে না, আমার যতদূর মনে হয় করলাই বলে। উচ্ছেগুলো সাধারণত ছোট ছোটই হয়, কচি আছে। আমার মাসি খুব ভালো শুক্তো রান্না করে, সিজনের সময় ওঠে না শীতকালে, সিম আলু বেগুন, খুব সুন্দর শুক্তো রান্না করে, আর বড়ি দিয়ে দেয়। এবছর আমি বড়ি দিয়েছিলাম, বড়িটা শেষের পথে। আমি বেশ একা বেশ বড়ি টড়িগুলো দিতে শিখে গেছি। একটাই উচ্ছে থাক, বেশি দেবো না, তাহলে তেতো হয়ে যাবে, সাংঘাতিক তেতো। আমটা যেমন শুধু খেয়ে দেখা যায় যে টক না মিষ্টি, উচ্ছেটা তো ওইভাবে তো দেখা যায় না, বেশি তেতো হবে কি তেতো কম হবে। আগে আমি উচ্ছে খেতাম না, কিন্তু এখন উচ্ছে খাই। উচ্ছে ভাজা, শুক্তো, কত পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন।
সেদিন বাবা রাঙা আলু শুক্তো করেছি রাঙা আলু না দিয়ে, কারণ হচ্ছে বাবা বাজারে গিয়ে সেদিন রাঙা আলু পাইনি, সেদিন পেয়েছে পরশু দিন পুজোর বাজার করতে গিয়ে বাবা বলছে আগে আমি রাঙা আলুটা এনে রেখে দিই। জি বেশ করেছে। ভাতের জলটা গরম হয়ে গেছে, ফুটছে, বুঝতেও পারছি। আজকে এত তাড়াতাড়ি 10-11টার মতো যেদিন গাড়ি আসে না সেদিন না এত তাড়াতাড়ি লেগে যায়, কেননা পুরো গাড়ি তো আর দাঁড়াবে না 2-5 মিনিট। আজকে ওকে 10টার মধ্যে খাবার রেডি করে দিতে হবে। আমাদের এখানে না পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, কালকে বেরিয়েছিলাম রাতের বেলা একটু, আমি আর ও দুজনে দেখছি পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। কতখানি হয়ে গেছে ভাবলাম একটা ফটো তুলি প্যান্ডেলটা, তারপর ও বললো এখন তুলতে হবে না, পরে এক সময় এসে তুলো, এখন চলো। ঠিক আছে। আগে যখন এই পুজোর প্যান্ডেল পুজো আসবে, পুজোর গন্ধ পড়বে, যখন এত ভালো লাগতো, বাস পড়েছে দৌড়াও যেখানে পুজো হবে। তারপরে প্যান্ডেল যখন করবে তখন তো আর বলাই বাহুল্য, যে ওখানটায় তো বিকালবেলা পুজো হবে। ছোটবেলার স্মৃতি কখনো ভোলা যায় না। আমরা ছোটবেলায় কত খেলতাম, কত মজা করতাম, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে ফোনটা যেন বেশি প্রায়োরিটি পায়। ওদের মধ্যে সেই জিনিসটা না নেই যে খেলাধুলো বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো কিন্তু আছে। আমি শহরে দেখি আমাদের এই বাড়ির সামনে পার্কে বিকেলবেলা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসে 1-2 ঘন্টার জন্য, তাও আবার বলে দেয় ধুলো মাখবি না, কাদা মাখবি না। আচ্ছা বাচ্চারা তো ধুলো কাদা মেখেই তো বড় হয়, তাই না? কিন্তু আমার সবসময়ের জন্য মনে হয় গ্রাম অঞ্চলটা বেস্ট, মানুষের সুখ দুঃখে কথা বলা, পাশে দাঁড়ানো। কিন্তু শহরে নিজের সমস্যা নিজেকে মেটাও। হ্যাঁ এখন হয়তো গ্রামে এটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি আমরা তো ওইভাবে তো তৈরি হয়নি নিজের মতন করে সবাই মিলে আনন্দ করা, হুল্লোড় করা, মজা করা, কত কি না করেছি। সেই সব দিনগুলো এখন যেন মনে হয় যেন অতীত হয়ে গেছে, কেননা ওগুলো তো দেখেই না। যখন 2-1 সময় ভিডিওতে দেখি এই সেই আমাদের ছোটোবেলার মতন খেলা খেলছে, কত কিছু করছে, তখন না সেইটা না দেখলে না মনটা কি বলবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আমার বকবকানি থামবেও না, আমি বলতেই থাকবো, ভিডিওটা লং হয়ে যাবে। তো আজকে রাখি, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। সবাই ভালো থেকো, টাটা।